আগামী 2-3 দিন কম থাকলেও মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। উত্তরবঙ্গের জেলাগুলো ভারী বর্ষণের কবলে পড়তে পারে বলেও সতর্ক করছে আবহাওয়া অফিস। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ভারী বৃষ্টি হলেও আপাতত কোথাও নতুন করে বন্যার শঙ্কা নেই। সিলেটে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে তারা। রাজধানী সহ সারা দেশেই কখনো রোদ, আবার কখনো আকাশ কালো হয়ে ঝরছে বৃষ্টি, আর এতেই লাগছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস বলছে, এ অবস্থা থাকবে আরও 2-3 দিন। এরপর দেশ জুড়েই হতে পারে ভারী বৃষ্টি। বর্ষার সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকে, সেজন্য আপনার এই সময়টা ভ্যাপসা গরমটা থাকবে। তবে 25 তারিখের পর থেকে যখন সারা দেশে বৃষ্টিপাতের বাড়বে, প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে ভ্যাপসা গরমটা অনেকাংশে কমে আসবে। বর্ষার সময় সাধারণত প্রতি মাসে 1-2টা আপনার লঘুচাপ, যা পরবর্তীতে নিম্নচাপের রূপ নেয়। এটা এখন এই মাসের শেষ নাগাদ একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর পূর্বাঞ্চলে নদীর পানি কমছে, আর এ ধারা অব্যাহত থাকবে আগামী 3 দিন। এতে সিলেটে উন্নতি হবে বন্যা পরিস্থিতির। উজানের বৃষ্টি কমে গেছে দেখি আমাদের এখানে পানি কমছে আর কি। মানে উজানের বৃষ্টি আমাদের দেশের প্রায় 90% প্রবাহই আসে হচ্ছে দেশের বাইরে থেকে, এবং 10% মাত্র দেশের ভিতরে তৈরি হয়। উত্তরাঞ্চলের দিকে আগামী মোটামুটি 2 বা 3 দিন পর্যন্ত একটু আছে, কিছুটা মাঝারি থেকে ভারী রেঞ্জে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এটাও পরবর্তী 3-4 দিনে কমে যেতে পারে। পরবর্তী 27-28 তারিখের পর যদি বৃষ্টি আবার কিছুটা বাড়েও, যেহেতু পানি কমে যাওয়ার কারণে এই মাসে আমরা অন্তত আশা করছি যে আর কোনো বড় কোনো বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা কম। এছাড়া উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমার নদীতে সোমবার থেকে পানি কিছুটা বাড়লেও তা স্থায়ী হবে না বলেও আভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।